হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার সকলেই সেই নবীর নাম শুনেছেন। প্রায় ৯৫০ বৎসর তিনি তার উম্মতদেরকে, তার কওমের লোকদেরকে আল্লাহর পথে, দ্বীনের পথে দাওয়াত দিয়েছেন। কিন্তু হতভাগা, তারা খুবই বড় হতভাগা একটি জাতি ছিল। অল্প কিছু সংখ্যক লোক ব্যতীত তারা কেউই কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াত কবুল করে নাই। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে দাওয়াত দিতেন, তারা কি প্রতি উত্তর দিত? কোরআনের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় সেই বর্ণনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন যে নূহ আলাইহিস সালামের জাতি নূহ আলাইহিস সালামের সাথে কিরকম আচরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলল, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, অন্য কোনো উপাস্যের তোমরা ইবাদত করিও না। এর প্রতি উত্তরে তার জাতিরা উত্তর দিল, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম। যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলতো, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, ও আমার ভাই, ও আমার বন্ধু, তোমরা এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করিও না। তখন তারা তাদের দোকানের মধ্যে 2টা আঙ্গুল পুড়ে দিত, তাদের আঙ্গুল দ্বারা তাদের কানটা বন্ধ করে রাখত, তাদের মুখের সামনে পর্দা ফেলে দিত, মুখ লুকিয়ে নিত হযরত নূহ আলাইহিস সালামের কাছ থেকে। অর্থাৎ তুমি যাই বলো না কেন, তোমার কথার কোনো দাম নাই, তোমার কথা আমরা শুনতে চাই না, আমরা তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম, তুমি এখান থেকে চলে যাও। ঠিক বর্তমান যুগেও একদল মানুষ আছে, যখন দিনের অনেক দায়ীরা আছে, বিশেষ করে তাবলীগের কিছু সাথী ভাইরা আছে, যারা এই দ্বীনি কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে, দ্বীনি কাজের জন্য দাওয়াত দেয়, দ্বীনের জন্য, নামাজের জন্য। যখন দোকানে দোকানে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যায়, দোকানে যারা বসে আছে তারা বুঝতে পারে যে ওই যে আসতেছে, এখনই তো আমাদেরকে দ্বীনের কথা বলবে, তারা দোকান থেকে উঠে চলে যায়। কথা বলুন ঠিক কি না? যে আমাকে নামাজের কথা বলার কি দরকার, আমার নামাজ আমি পড়লে পড়বো, না পড়লে না পড়বো। ওই যে নূহ আলাইহিস সালামের জাতির মতোই, যে জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, যে তাদের আঙ্গুলের মধ্যে, তাদের কানের মধ্যে তাদের আঙ্গুলটা ঢুকিয়ে দিত, যাতে করে নূহ আলাইহিস সালামের কথা না শুনে। বর্তমানেও কিছু লোক আছে, সে নূহের জাতির মতো, তারা ইসলামের কথা শুনতে চায় না, যেখানে ইসলামের কথা হয় সেখান থেকে তারা উঠে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, কি পরিণতি না হবে। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা গোমরা পথভ্রষ্ট বলতেও তারা বাদ দেয় নাই। ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিতেন, যে তোমরা দ্বীনের পথে ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো, তখন তার জাতি বলতো যে নিশ্চয়ই তুমি পথভ্রষ্ট, নিশ্চয়ই তুমি গুমরাহির মধ্যে আছো। নাউজুবিল্লাহ। একজন নবীকে তারা কি বলতো? যে নিশ্চয়ই তুমি পথভ্রষ্ট, তুমি গুমরাহির মধ্যে আছো। ঠিক বর্তমান যুগেও কিন্তু অনেক সুশীল সমাজের নিজেকে যারা অনেক পণ্ডিত মনে করে, অনেক শিক্ষিত মনে করে, অনেক জ্ঞানী মনে করে, তারা মনে করে এই সে একজন মসজিদের ইমাম, এই মোল্লারা কি বোঝে, তারা তো কিছুই বোঝে না। তারা মনে হয় শুধু ওই দ্বীনের ব্যাপারে, নামাজের ব্যাপারে ছাড়া আর তাদের দুনিয়ার কোনো নলেজ তাদের মধ্যে নাই। আছে কি না আছে তোমরা কি বুঝবা? তুমি দুনিয়াবি বুঝ নিয়ে তুমি কি করতে পারবা? তোমার কয়দিনের বাহাদুরি? ওই যে নূহ আলাইহিস সালামের জাতির মতো, যে বর্তমান সুশীল সমাজেরও কিছু মানুষ মনে করে যে এই মোল্লাদেরকে দ্বারা কোনো কিছুই সম্ভব না, মোল্লারা ভ্রষ্ট, পথভ্রষ্ট, গোমরা, এরা পারেই খালি মানুষের বাইত খাইতে, এরকম বলে কি বলে না বলেন? ঠিক নূহ আলাইহিস সালামের জাতি যেভাবে বলেছে। শুধু তাই নয়,
আমা নারাকা তাবাকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা। তারা বলতো যে আমরা তোমার অনুসরণ কিভাবে করব? আমরা তো দেখতে পাই যারা তোমাদের অনুসরণ করে তারা শুধুমাত্র নিম্ন শ্রেণীর লোকেরা, যারা গরিব, যারা নিম্ন শ্রেণীর, তারা তোমাদের অনুসরণ করে। আমরা তোমাদের অনুসরণ কিভাবে করতে পারি? বর্তমান যুগেও এক শ্রেণীর সুশীল সমাজ তারা মনে করে যে মাদ্রাসায় পড়বে তো যারা গরিবের সন্তান তারা মাদ্রাসায় পড়বে, আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমার সন্তানকে কেন আমি মাদ্রাসায় পড়াবো? কথা বলেন ঠিক কিনা? আছে না? ওই যে নূহ আলাইহিস সালামের যুগে যেভাবে বলতো যে তোমার অনুসরণ তো তারা করে যারা হলো নিম্ন শ্রেণীর লোক, গরিব লোক, তারা তোমার অনুসরণ করবে, আমরা কেন তোমার অনুসরণ করতে যাব? ঠিক বর্তমানেও ওই যে নূহ আলাইহিস সালামের জাতির মতো বলে যে আমার সন্তান কেন মাদ্রাসায় যাবে, আমার সন্তান কেন দিন শিখবে, আমার সন্তান এই হবে, আমার সন্তান ওই হবে। একই অবস্থা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ফাকাযযাবু আবদান ওয়া ক্বালু মাজনুন। তারা হযরত নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে দ্বীনের জন্য দাওয়াত দিয়েছে তাকে পাগল, উন্মাদ বলে গালি দিয়েছে। ঠিক আমাদের পানের চেয়ে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের মৌসুমে যখন মানুষদেরকে ইসলামের পথে দাওয়াত দিয়েছে তাকে পাগল বলে কিন্তু আখ্যায়িত করা হয়েছে। আমরা যদি এখন ইসলামের কথা বলি, দ্বীনের কথা বলি, কোরআনের কথা বলি, মনে করে যে মনে হয় হুজুর পাগল হয়ে গেছে, এরকম বলে না অনেকেই। হুজুর যদি পাগল না হয় হুজুর কেন রাজনৈতিক কথা বলবে? হুজুর শুধু নামাজ পড়াবে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে। ঠিক সেই যুগের মতোই। যাই হোক, মহাপ্লাবন হযরত নূহ আলাইহিস সালামের জামানায় কিন্তু একটি মহাপ্লাবন হয়েছিল, জানেন না? অনেকেই জানেন। এই মহাপ্লাবন যে হয়েছিল, এই মহাপ্লাবন থেকে মুক্তি পেয়েছিল কিন্তু রজব মাসেই, এবং মহাপ্লাবনটা শুরু হয়েছিল কিন্তু এই রজব মাসের 1 তারিখে। কেন? এই যে যখন নূহ আলাইহিস সালামের জাতিরা হযরত নূহ আলাইহিস সালামের সাথে এরকম আচরণ করা শুরু করে দিল, সে পাগল, সে উম্মাদ, সে পথভ্রষ্ট, আমরা কেন তোমার অনুসরণ করব? তোমার অনুসরণ তো করবে নিম্ন শ্রেণীর, নিম্নবিত্তর মানুষেরা। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নূহ, তুমি একটি জাহাজ তৈরি করো। কয় না নূহ আলাইহিস সালামের কাস্তি বা কিস্তি, কিস্তি মানে নৌকা, আসলে শব্দটা কিস্তি না, কাস্তি, এটা ফার্সি শব্দ, কিন্তু বহুল প্রচলিত কিস্তি এটা ব্যবহার হয়। যাই হোক, কিস্তি বলেন, কাস্তি বলেন, সেই সময়ের জাহাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি একটি জাহাজ তৈরি করো। নূহ আলাইহিস সালাম একটি জাহাজ তৈরি করলেন। তাফসীরের মধ্যে পাওয়া যায় যে সেই জাহাজটির লম্বা ছিল 300 হাত। সেই সময় লম্বা ছিল কত হাত? 300 হাত লম্বা, 50 হাত চওড়া, আর 30 হাত হলো এই যে উঁচু। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এত বিশাল জাহাজ তৈরি করলেন, যারা নূহ আলাইহিস সালামকে গালিগালাজ করত, অর্থাৎ যারা নূহ আলাইহিস সালামের অবাধ্য ছিল, তারা তখন আরও হাসতে লাগলো, লাঞ্ছনা করতে লাগলো যে এতদিন তো আমরা নূহকে পাগল বলেছি, আমরা তো শুধু মুখে মুখে বলেছি যে নূহ পাগল হয়ে গিয়েছে, এখন তো আমরা স্বচক্ষে দেখতে পাই যে নূহ কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের সাথে তামাশা করতো, হ্যাঁ নূহ, তুমি কি এই জাহাজ রাস্তা দিয়ে চালাইবা না আকাশ পথে চালাইবা? এখন আমরা অনেকে বলি না, যেমন অনেকে উপহাস করে বলি যে সে এমনভাবে গাড়ি চালাচ্ছে মনে হয় যে হেলিকপ্টার নিয়ে উঠতেছে। এরকমভাবে নূহ আলাইহিস সালামকেও এভাবে লাঞ্ছনার সুরে বলতে থাকলো যে সমুদ্র এখান থেকে কত দূরে, কোথাও পানি নাই, তুমি জাহাজ তৈরি করতেছে, জাহাজ কি তুমি আকাশে উড়াইবা? আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসের 1 তারিখে আল্লাহ তাআলার নির্দেশে হযরত নূহ আলাইহিস সালাম এবং যারা তার সাথে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করত, অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক আল্লাহ হিসাবে গ্রহণ করেছিল, তারা এই নৌকাতে আল্লাহ তাআলার নির্দেশে
আরোহণ করলেন, উঠে গেলেন। এই রজব মাসের 1 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন এত মুষলধারে বৃষ্টি দেওয়া শুরু করলেন এবং জমিনের নিচ থেকে জমিন ফেটে পানি এমনভাবে ওঠা শুরু হয়ে গেল, পাহাড়ের মতো ঢেউ, মুহূর্তের মধ্যে সব কিছু ধূলিসাৎ হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালামের জাতিকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিলেন। আর যারা এক আল্লাহ তাআলার ইবাদত করত, এক আল্লাহকে ইলাহ হিসাবে গ্রহণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ঠিক সেই সময়ের মতো এখনও যারা এই রজব মাসকে সম্মান করবে, এই রজব মাসের যে সকল আমল আছে, রজব মাসের যেগুলো করণীয় বিষয় আছে, এই করণীয় বিষয়গুলোকে যারা প্রাধান্য দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত দিয়ে দিবেন। আর যারা এই রজব মাস পাওয়ার পরেও রজব মাসের কদর করলো না, এই রজব মাসের মধ্যে আরও তাদের গুনাহের মাত্রা বাড়িয়ে দিল, গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকতেই থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই নূহ আলাইহিস সালামের জাতির মতো তাদেরকেও ধ্বংস করে দিবেন। বিষয়টা এমন না? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসের অনেক সম্মান দিয়েছেন। ফাআখাযাহুমুত তুফান আহুম যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রজব মাসের মধ্যে এমন তুফান দিল, এমন মহাপ্লাবন দিল যে তাদেরকে গ্রাস করে ফেললো, যে মহাপ্লাবন তাদেরকে ধ্বংস করে ফেললো। এর একমাত্র কারণ হলো আহুম জালিমুন, তারা ছিল জালেম। শুধু নূহ আলাইহিস সালামের ঘটনাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে আশ্চর্যজনক 2টি সফর ছিল, 2টি ভ্রমণ ছিল। এই 2টি ভ্রমণের মধ্যে একটি সফর বা একটি ভ্রমণ ছিল আনন্দের ভ্রমণ, আনন্দের সফর, আর আরেকটি ভ্রমণ ছিল দুঃখের ভ্রমণ, কষ্টের ভ্রমণ, কষ্টের সফর। আনন্দের ভ্রমণটা ছিল এই রজব মাসেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে আরশে মহল্লায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ গ্রহণ করেছিলেন। অর্থাৎ এই রজব মাসে মেরাজ, অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করা হয়েছিল এই রজব মাসে। এটা ছিল আনন্দের ভ্রমণ।